প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি চলে এসেছি আমাদের পদ্মা নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন এই পদ্মা নদীটি অবস্থা খুবই খারাপ, জমিগুলোকে গ্রাস করে ফেলছে। তো যাই হোক, কীভাবে পদ্মা নদী জমিগুলোকে গ্রাস করে ফেলছে সেগুলো আপনাদেরকে দেখাই। সামনের দিকে যাওয়া যাক। পদ্মা নদীর পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন বস্তার ভিতরে ভরে বালু ফেলা হয়েছে। তারপরেও পদ্মা নদী এই বালুর বস্তাগুলোকেও খেয়ে ফেলছে। পাড়ে বালুর বস্তা দেওয়া হয়েছে, কিন্তু সেই বস্তা ঠিকই থাকছে, কিন্তু তল দিয়ে ধসে নেমে যাচ্ছে পদ্মার ভিতরে। মানুষের আবাদি জমিগুলো আস্তে আস্তে তো শেষ হয়ে গেছে। এখন না জানি কখন বাড়ি ঘরগুলোকেও ভেঙে নিয়ে যায়। এজন্য মানুষের মনের হাসিটা আর আগের মতো নেই। মানুষের হাসিও শুকিয়ে গিয়েছে। মানুষের ভিতরে এক প্রকারের কেমন জানি অশান্তি বিরাজ করছে। আবাদি জমি তো শেষ। দেখতেই পাচ্ছেন সুদূরে ভাটা, সেটা হচ্ছে কোলদেয়ারের ভাটা। প্রায় কোলদেয়ারের ভাটাও ভাঙ্গার পর্যায়ে চলে এসেছে। আমি এখন অবস্থান করছি ভোরকাপাড়ার বাঁধের নিচের যে জায়গাটি পদ্মা নদীর, সেটার কাছে অবস্থান করছি। বালির বস্তাগুলো দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজে আসছে না। এলাকার মানুষজন বলছে কবে না জানি এটা ঠিক হবে। আবার দেখতেই পাচ্ছেন পদ্মার বুক চড়ে চলে যাচ্ছে বালি। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কারণ দূর দূরান্তে হয়তো বা আমার কোনো ভাই বোন থাকতে পারে, সে নিজ গ্রামকে নাও দেখতে পারে, এবং পদ্মার কী অবস্থা সেটা দেখার জন্য বা তাদেরকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা পদ্মা নদীর। পদ্মা নদীতে ভাঙতে আসে আস্তে আস্তে এক পর্যায়ে বাঁধের বাজারের কাছেই প্রায় চলে এসেছে। না জানি কখন ভেঙে বাঁধ পার হয়ে এপারে চলে আসে। তো যাই হোক, আমার ডান পাশেই হয়তো বা আপনারা দেখেছেন বালির ভান্ডার, বা এখান থেকে বালি সাপ্লাই দেওয়া হয়ে থাকে। আর এই বালিগুলো মূলত তোলা হয়েছিল এই নদীর পাড়গুলো বাঁধার জন্য, কিন্তু নদীর পাড়গুলো বেঁধে কোনো কাজ হচ্ছে না। বস্তার ভিতরে বালি ভরে ফেলা হয়েছে অনেক। দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে প্রচুর পরিমাণে বালির বস্তা ফেলা হয়েছে। তারপরেও তল দিয়ে পদ্মার ঢেউয়ে তল দিয়ে বালির বস্তাগুলোকেও ধস ধরে নেমে চলে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দূর দূরান্তে যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আগামীতে আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে গ্রামের পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।